বিশেষ করে ধরেন ওই একটু 60-এর 70-এর দশকের যদি সার্কেল বলেন ওই সময় মানে সিনিয়র অভিনেতাদের মধ্যে বিশেষ করে শাবানার আলমগীরের ও অভিনয় আমার খুবই অসম্ভব রকমের ইয়ে লাগে, ভালো লাগে শাবানা আলমগীরের অভিনয়। তারপর রাজ্জাক তো নায়ক, রাজ্জাক বলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে শাবানা আলমগীরের অভিনয় খুব ভালো লাগতো। এই যে জসিমের ডায়লগ খুব ভালো লাগতো এবার অনেকে এখনো মানে বিভিন্ন সময় ডায়লগ মানে জসিমের যাদের জীবনে অভাব তারা বলে যে আমার জীবনটা জসিমের মতন, কারণ জসিমের ছবিতে সবসময় টাকা পয়সা নাই বা অভাব থাকতো, এরকম একটা চরিত্রে অভিনয় করতো। বিশেষ করে তার পরের স্টেজে বিশেষ করে বর্তমান সময়ের সমসাময়িকদের মধ্যে বিশেষ করে ধরেন এই বর্তমান নায়ক নায়িকাদের মধ্যে যদিও শাবনূর এখন ছবি কম করে, তার অভিনয় আমার অসম্ভব রকমের ভালো লাগে। কারণ আমি দেখেছি যে উনি হচ্ছে কি বলে যে গ্রামীণ চরিত্রে অভিনয় করলে, শহরের মেয়ের চরিত্রে অভিনয় করলে কখনো কান্না কখনো হাসি, মানে অসম্ভব রকমের ভালো লাগে আমার তার অভিনয়টা। আর বিশেষ করে ছেলেদের মধ্যে ধরেন আমাদের আরেকটা নক্ষত্র ছিল চলচ্চিত্রের, যদিও বেশি দিন তার সৌভাগ্য হয়নি চলচ্চিত্রে কাজ করার, সালমান শাহ। সে যদি কাজ করতে পারতো বা জীবিত থাকতো, আমার মনে হয় যে আসলে বাংলা চলচ্চিত্র আরও একটু উচ্চ জায়গায় থাকতো তার কারণে, কারণ তার চলচ্চিত্র কিন্তু খুব ভালো কোয়ালিটির ছিল এবং তার অভিনয় মানুষকে মুগ্ধ করত। আমি ওই সময় ছোট ছিলাম, আমি যখন শুনেছিলাম যে সালমান শাহর মৃত্যুর খবরটা, আমার মনে আছে যে তখন রাত্র ধরেন আপনার সম্ভবত সন্ধ্যার পর এরকম একটা সময় আমি জানতে পেরেছিলাম। আমি বাজার থেকে যাচ্ছিলাম, তখন হয়তো সেটা হতে পারে যে মৃত্যুর বেশ পরে বা আগে পরে, বাট আমি যখন খেয়াল হয়েছে যেটা বলে যে সালমান শাহের মৃত্যুটা আমার কাছে যখন আমি সংবাদটি জানতে পেরেছিলাম, হয়তো দেখা যায় সেটা টাইমটা ছিল ও প্রায় আপনার সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে হবে। তখন খুব খারাপ লেগেছিল আসলে ওই তখন সিনেমা টিনের মতো বুঝতাম না, তবে সালমান শাহ নামে একজন ভালো নায়ক আছে এই জিনিসটা মানে জানতাম, বড় ভাই বোনদের মানে কাছ থেকে শুনেছি বা তাদের বিমর্ষতা দেখেছি যে তারা এক প্রকারের যেটা বলে যে আমার মনে আছে যে তখন তারা আমার চাচতো ভাই ছিল যেটা বলে, এখনকার তো তরুণদের অনেকেই যেটা বলে যে টেনশনে থাকলে যেমন সিগারেট টানে, তো বাজার থেকে আসতেছিলাম আমার মনে আছে যে তখন চাচতো ভাই খুব মানে একটা টেনশন, যে মনে হয় যে সিগারেট খাচ্ছিল সেরকম, যে সালমান শাহ মরে গেল এরকম একটা অবস্থা। তো তখন আমার যেটা বলেছে আমি অত বুঝতাম না, কিন্তু তারপরে একটা খারাপ লেগেছিল সংবাদটি শুনে। তো সেই জায়গাতে সালমান শাহর অভিনয় অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগতো। আর বিশেষ করে তারপরে রিয়াজ ফেরদৌস, শাকিব খান, তারা তো নিঃসন্দেহে ভালো অভিনেতা এবং বাংলা চলচ্চিত্রে মান্না ভাই তাদের অবদান রয়েছে। বিশেষ করে এদের অভিনয়গুলো বেশি ভালো লাগতো, এদের ছবি বেশি দেখতাম। আর নায়িকাদের মধ্যে শাবনূরের পাশাপাশি যেটা পূর্ণিমার অভিনয় ভালো লাগতো, আর মৌসুমী তো অবশ্যই যেটা বলা যায় শাবনূর, মৌসুমী, হ্যাঁ, রিয়াজ পূর্ণিমা, সরি রিয়াজ মান্না, 4-5টা তো এরকম 3-4টা তো জুটি আছে যেগুলো অনেক ছবি ভালো করছে এবং এই জুটিগুলোর ছবি চলতো মোটামুটি, যে রিয়াজ শাবনূর, মান্না মৌসুমী, এরকম তো একটা হয়ে গেছিলো। এর থেকে এদের ছবি অনেক ভালো লাগতো এবং এখনও দেখার চেষ্টা করি মাঝে মাঝে টেলিফিল্ম বা ছবি করলে। না, আমি ধরেন আমাদের দেশে আসলে ওইভাবে কথাটা বললে আবার অনেকে একটু নেগেটিভভাবে নিতে পারে যে আমাদের চলচ্চিত্রে যেটা বলে যে অসংখ্য মানুষ আছে যারাই চলচ্চিত্র দ্বারা টিকিয়ে রেখেছেন, কিন্তু এখানে আরও কিছু মেধাবী মানুষ দরকার, যারা হচ্ছে যেমন ধরেন কিছু অল্প কিছু ছবি, ধরেন ঢাকা অ্যাটাক ছবি বানালো, এখানে প্রফেশনাল নন প্রফেশনাল কিছু লোকজন যেমন দীপন ভাই বা আমাদের পুলিশের একজন লোক যুক্ত ছিল। তারপরে এই যে ধরেন আপনার অনন্ত জলিলের আপনার একটা ছবি বেরোলো, প্রথম ছবি খোঁজ দ্য সার্চ, হ্যাঁ, খোঁজ দ্য সার্চ। তারপরে আপনার ধরেন যে পিঁপড়া বিদ্যা, তারপরে আপনার ধরেন আয়নাবাজি, হ্যাঁ, এই যে ছবিগুলো বেরোলো বাংলা ছবি, এই ছবিগুলো কিন্তু যদিও সমালোচনা আছে, সব কিছুরই সমালোচনা থাকে, এই ছবিগুলো কিন্তু সব মানুষ আমি দেখেছি যে এই ছবিগুলো দেখার জন্য হলমুখী হয়েছিল, পরিবার সহ মন পুরা। আমি নিজে আমার ভাই বোন ভাবি সহ হলে গিয়ে দেখেছিলাম। তো এইরকম কিছু ছবি বানানো দরকার, কিন্তু
এটা আমার একটা ধারণা যে আমাদের বাংলা ছবিগুলো গতানুগতিক ধারায় হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন অনেক ছবি অ্যানালাইসিস করলে যে এখন কিছু মেধাবী পরিচালক নির্মাতা তারা একটু ভিন্ন ধারায় ছবি বানাচ্ছেন। অনেক সময় দেখেন ছেলে কি 20 বছর আগে তার ছেলেকে মেরে ফেলাইছে, বাবা আমাকে মেরে ফেলেছে, ছেলে বড় হয়ে প্রতিশোধ নেয় বা সম্পত্তি দখল করে এনেছে, সম্পত্তি ফিরে এনে এই বা অনেকটা হচ্ছে পারিবারিক কলহের ভিত্তিতে সিনেমা নির্মাণ, বাস্তবমুখী সিনেমা। যেমন আপনি বিক্ষোভ ছবি দেখেন, সালমান শাহের বিক্ষোভ ছবি, দ্যাটস দ্য রিয়েলিটি অফ স্টুডেন্ট পলিটিক্স। কীভাবে স্টুডেন্টদেরকে নোংরা পলিটিক্সে জড়িত করা হচ্ছে। রাজনীতিবিদরা ভাবে কাজী হাতের বেশ কিছু ছবিতে আছে কিন্তু স্পষ্টভাবে পুলিশের অপকর্ম, আবার অনেক ভালো পুলিশের ভালো কর্ম ফুটিয়ে তুলছেন, কিন্তু রাজনীতিবিদরা যে কীভাবে এই যে বস্তিবাসী বা নিম্ন আয়ের মানুষকে হরতাল মিছিল মিটিংয়ে ব্যবহার করে এগুলো কিন্তু ফুটিয়ে তুলেছেন, কিন্তু বাস্তবমুখী কিন্তু সিনেমা। সুতরাং এটা আমি যেটা বলবো যে আমাদের বাংলা সিনেমা, যেটা ভারত তো বাংলা ভাষাভাষী লোক আছে, তো আমাদের সিনেমা এখন পর্যন্ত ওই ভালো জায়গাটা দখল করতে পারেনি। এখানে ক্রিয়েটিভিটি এবং যেটা বলা হচ্ছে যে সময়ের আবেদনকে অনেকটা ধারণ করতে পারে না। আমি বলেছি যে সবাইকে ঢালাওভাবে আমি বলবো না, কিন্তু অনেক পরিচালক আছে যে যাদের ছবি কিন্তু আবার হিট হয়, নামের উপরেই ছবি মানুষ দেখার আগ্রহ প্রকাশ করে। তারপরে কিছু অভিনেত্রী সিলেকশনের বিষয়টা তো থাকেই। সেই ক্ষেত্রে শাকিব খান তো বর্তমান সময়ে বিশেষ করে বাংলা সিনেমা যারা দেখেন বাংলাদেশি তাদের কাছে তো নাম্বার ওয়ান হিরো, বিকজ তার ছবি কয়েক বছর ধরেই টানা সাকিব অপু জুটি চলেছিল, এবং এখনও নতুন নায়িকারা আছে, বাট সাকিব খান তার অবস্থানটা ধরে রেখেছে। তার সমপর্যায়ে বর্তমানে কেউ নাই, এটা তো আমাদের বলতে হবে। মানে ছবি করা চলে তার ছবি, যেই শ্রেণীর দর্শক বাংলা সিনেমাকে এখন দেখে শাকিব খানের ছবি দেখে বেশি, তো সেক্ষেত্রে শাকিব খান তো অবশ্যই বর্তমানে একটা ভালো জায়গায় হচ্ছে। কিছু মানুষের অজ্ঞতার পরিচয় যে সব কিছুর সাথে সব কিছু তুলনা হয় না। বাপের সাথে ছেলের কি তুলনা হবে, বাপের কাজের সাথে ছেলের তুলনা হবে? আমার বাবা ইউপি সদস্য ছিল, আমি ডাকসুর ভিপি হয়েছি, পরবর্তী রাজনীতি করলে হয়তো আরও কিছু হতে পারে, তাই বলে কি বাবার সাথে তো আমার কম্পেয়ার হবে না। যার যার জায়গা থেকে সে সেরা, বা সে তার জায়গা থেকে কতটুকু দিতে পেরেছে, কতটুকু দেওয়ার ছিল, সেটা আমাদের জাস্টিফাই করতে হবে। সালমান শাহ মাত্র অল্প কয়েক বছর বেঁচে ছিল, তারপরেও সে ওই অল্প সময় যেটুকু দিয়েছিল বাংলা চলচ্চিত্রে, দ্যাটস এনাফ। আর সাকিব খান এই সময়ের প্রেক্ষাপটে যেটা দিচ্ছে সেটাও আমরা মনে করি যে অনেক। সুতরাং যার যার জায়গায় সে, এই ক্ষেত্রে কম্পেয়ার করার প্রশ্নই ওঠে না।